আসসালামু আলাইকুম। আমাদের এই সফটওয়্যারটি একটি অনলাইন অনলাইন ভিত্তিক অনলাইন বা ক্লাউড ভিত্তিক সফটওয়্যার, যেটি আপনি ব্রাউজার ইউজ করে যে কোনো ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। সেটা কম্পিউটার বা মোবাইল, যে কোনো ডিভাইস থেকে ব্যবহার করা যায়। আপনি আপনার স্টোর ক্রিয়েট হওয়ার পরে বা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে যখন সাইন ইন করবেন, প্রথমে আমাদের যে কয়টি মডিউল থাকে সেগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রথম হচ্ছে ড্যাশবোর্ড, বা যেখানে হচ্ছে আপনি আপনার ব্যবসার পুরো হিসাব নিকাশ থেকে শুরু করে সবকিছু একটা সংক্ষিপ্ত সামারি পাবেন, যেমন টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ রিটার্ন, প্রফিট, ডিউ, এক্সপেন্স, পেমেন্ট। এর পাশাপাশি অন্যান্য অন্যান্য যে ইনফরমেশন গুলো আপনার ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি, সেগুলো আপনি এখানে এখানে পাবেন, যেমন লো স্টক অ্যালার্ট থেকে শুরু করে রিসার্চ থেকে শুরু করে টপ সেলিং প্রোডাক্ট। পাশাপাশি আপনাদের যদি পেমেন্ট মেথড থেকে থাকে, কোন কোন পেমেন্ট মেথডে আপনারা কত কত পেমেন্ট হয়েছে আজকের দিনে, বা নির্দিষ্ট তারিখ অনুযায়ী, সেগুলো আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই ড্যাশবোর্ডটি থেকে আপনার টোটাল আপনার ব্যবসার একটি ওভারঅল সংক্ষিপ্ত সামারি আপনারা আপনারা এখান থেকে পাবেন। এর পাশাপাশি আমাদের যে মডিউলগুলো রয়েছে, স্টোর মডিউল হচ্ছে আপনার স্টোরের যে সেটিং গুলো, সেই সেটিংস গুলো আপনার স্টোর মডিউল থেকে আপনারা পাবেন, করে নিতে পারবেন আপনাদের শুরুতে। যেমন এখানে যদি মাল্টিপল স্টোর থাকে আপনার প্যাকেজে, সেক্ষেত্রে আপনি মাল্টিপল স্টোর যখন ক্রিয়েট করবেন, এই স্টোরের ইনফরমেশন অ্যাড করা, ডিলিট করা, সবই করতে পারবেন এখান থেকে। সেটিংস হচ্ছে এক একটা স্টোরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেটিংস গুলো দরকার হয়। যে সেটিংস গুলো আপনার ব্যবসার শুরুতে সেট করে নেওয়া দরকার হবে, সেগুলো আপনারা এইখান থেকে এসে করে নিতে পারবেন। যে কোনো ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো, সেগুলো আপনারা এখান থেকে দেখে করে নিতে পারবেন। এটা হলো মোটামুটি স্টোরের ক্ষেত্রে। এমপ্লয়ি ম্যানেজমেন্ট রয়েছে আমাদের, অর্থাৎ একটা স্টোর আন্ডারে যদি আপনাদের কোনো স্টাফ থেকে থাকে, স্টাফদেরকে আপনারা আহ, আহ, নতুন একজন স্টাফ ক্রিয়েট করে তাকে যদি পারমিশন দিতে হয় কোনো কিছু, সেই পারমিশন গুলো আপনারা এখান থেকে স্টাফ ইনফরমেশন এবং পাশাপাশি পারমিশন গুলো আহ, দিয়ে দিতে পারবেন। অর্থাৎ সে কি কি অ্যাক্সেস পাবে, কি কি অ্যাক্সেস পাবে না আপনাদের সফটওয়্যার, সেক্ষেত্রে এইখান থেকে পারমিশন আপনারা যা সেট করে দিবেন, সেটাই তারা পাবে। এর পরবর্তীতে মডিউল রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের প্রোডাক্ট অ্যাড করার আগে বা প্রোডাক্টে যদি কোনো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি গুলো আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এর পরের মডিউল হচ্ছে আমাদের ব্র্যান্ড। ব্র্যান্ড মডিউলে হচ্ছে আপনার যে প্রোডাক্ট, আপনাদের সেই প্রোডাক্ট গুলো যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে, সেই ব্র্যান্ড গুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। নতুন নতুন ব্র্যান্ড ক্রিয়েট করা, ব্র্যান্ড ডিলিট করে ফেলা, অথবা আগে কোনো ব্র্যান্ডের কোনো ইনফরমেশন যদি আপনারা আপডেট করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। পরবর্তী মডিউল হচ্ছে আমাদের প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট লিস্ট আপনারা এখান থেকে লিস্ট থেকে প্রোডাক্ট দেখতে পারবেন। আহ, আর এখান থেকে করতে পারবেন প্রোডাক্ট অ্যাড, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো আপনারা অলরেডি আপ করেছেন, সেই প্রোডাক্টগুলো লিস্ট আপনারা এখান থেকে দেখতে দেখতে পাবেন। প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনার প্রোডাক্টের ইনফরমেশন গুলো দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ এখানে অনেকগুলো জিনিসপত্র আসে। সেগুলো অনুযায়ী আপনাদের এই প্রত্যেকটা ট্যাব অনুযায়ী এখানে আরো অনেকগুলো ট্যাব পাবে। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করতে যাবেন, এখানে আপনাদের ধরন, যে সিলেকশন, সিলেকশনের ধরন অনুযায়ী আপনাদের প্রোডাক্ট গুলো আপ করবে। যেমন আপনার অ্যাট্রিবিউট যদি থাকে, ভেরিয়েন্ট প্রোডাক্ট যদি অ্যাড করতে চান, ওয়ারেন্টি যদি থাকে, সিরিয়াল নাম্বার যদি থাকে, এখানে থাকতে থাকতে অনেকগুলো স্টেপ আসবে। সেগুলো অনুযায়ী আপনার ইনফরমেশন দিয়ে সেভ করলে প্রোডাক্ট গুলো সেভ হয়ে যাবে। স্টক ম্যানেজমেন্ট হলো আপনার প্রোডাক্টের স্টক যদি কখনো ম্যানেজ করা দরকার হয়, ধরে নিচ্ছি আপনার স্টক আছে 50টা, আপনি কোনো কারণে স্টক চেঞ্জ হয়েছে, প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গিয়েছে, অথবা প্রোডাক্ট ড্যামেজ হয়ে গিয়েছে, হারিয়ে গেছে, সেগুলো যদি আপনারা অ্যাড করতে চান, আপনার এই প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট থেকে সে আপনার প্রোডাক্ট অ্যাডজাস্ট করে দিতে পারবেন। আমি শুধুমাত্র ইন্টারফেস গুলো একটু দেখাচ্ছি এবং কাজগুলো একটু বলে দিচ্ছি, যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ডেমোটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে আছে বাল্ক আপলোড। বাল্ক আপলোড হচ্ছে আপনি যদি যখন প্রোডাক্টটাকে অ্যাড করবেন আপনার আমাদের সফটওয়্যার সিস্টেমে, সেক্ষেত্রে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করার অনেক সময় কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা টেমপ্লেট ডাউনলোড করে সেই টেমপ্লেটের ইনফরমেশন গুলো ফিল আপ করে, সেটা আবার যদি ফাইলটাকে আপ করে দেন, তাহলে একসাথে বাল্কে সবগুলো প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। প্রিন্ট লেভেল হচ্ছে আমাদের যে কিউআর কোড বা বারকোড যদি আমাদের প্রিন্টের দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে বারকোড জেনারেট করে নিতে পারবো কোনো একটা প্রোডাক্টের জন্য, যেটা আমরা পরবর্তীতে স্টিকার দিয়ে স্টিকার বানিয়ে বা প্রিন্ট করে সেগুলোকে আমরা আহ, আমাদের প্রোডাক্টের গায়ে লেবেলিং করে রেখে দিতে পারবো। আমি এটা একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে। যেমন জেনারেট হয়ে গেছে, আমি চাইলে প্রিন্ট করতে পারি লেভেলগুলো প্রিন্ট করে, স্টিকারে প্রিন্ট করে আমরা আমাদের স্টিকারের গায়ে লাগিয়ে দিতে পারি। আমাদের এর পরবর্তীতে মডিউল হচ্ছে পজ ফার্মিং মডিউল। এটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, অথবা এখানে ক্লিক করলেও একই একই ইন্টারফেস আপনারা পাবেন। যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট যখন আপনারা বিক্রি করবেন কাস্টমারের কাছে, যে টার্মিনাল থেকে বিক্রি করবেন, সেখান থেকে এখানে আপনারা প্রোডাক্টের যদি ভেরিয়েশন থাকে, অর্থাৎ আপনাদের প্রোডাক্টের যদি আহ, বিভিন্ন রকমের ভেরিয়েশন থাকে, যেমন এটার ক্ষেত্রে 8 জিবি আছে, 12 জিবি আছে, 8 জিবি, বিভিন্ন রকমের ভেরিয়েশন গুলো আপনার এখানে প্রোডাক্ট যখন অ্যাড করবেন, তখন আপনার ভেরিয়েশন গুলো এখান থেকে পাবেন।
যেমন ক্লথের ক্ষেত্রে যদি হয়, আপনার যদি বিভিন্ন সাইজের এবং কালারের থাকে, সেই কালার গুলো অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করা থাকে, আপনারা সেই ভেরিয়েন্ট প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এখানে রিটেল প্রাইসে সেল করতে পারবেন, আবার এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা যদি হোলসেলে বিক্রি করতে চান, হোলসেলের প্রাইসটাও আপনারা এখানে নির্ধারিত করে তোমার পরবর্তীতে আপনারা এখান থেকে যে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এবং পেমেন্ট স্ট্যাটাস সিলেক্ট করে আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আপনার ডিউতে সেল করতে হয় প্রোডাক্ট, তখন এখানে আপনারা যদি এক্সিস্টিং কোনো কাস্টমার থেকে থাকে, সেটা সিলেক্ট করে এখানে যখন ডিউ সিলেক্ট করবেন তখন আপনারা কাস্টমারের যে ডিউ অ্যামাউন্ট সেটাও আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। এই হলো আমাদের টোটালি পজ। আপনারা যখন এখানে আপনারা যখন কনফার্ম অর্ডার করবেন, তখন আপনারা এখান থেকে রিসিপ্ট বা লেভেল যে রিসিপ্ট সেটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। আমাদের পরবর্তীতে মডিউল হচ্ছে অর্ডার অর্থাৎ যে অর্ডার গুলো আপনি বিক্রি করলেন, সেই অর্ডার গুলো লিস্ট, যেগুলো অর্ডার লিস্ট, সে অর্ডার লিস্ট দেখতে পারবেন। অর্ডার লিস্ট যদি আপডেট করা লাগে আপডেট করতে পারবেন, যদি রিটার্ন আসে রিটার্ন করতে পারবেন, ডিটেলস দেখতে চাইলে ডিটেলসটা দেখতে পারবেন। ইনভয়েস যদি প্রিন্ট করতে চান, ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি প্রিন্ট ইনভয়েসে ক্লিক করি, সেক্ষেত্রে আপনার ইনভয়েসটা আপনার কম্পিউটার, যদি আপনার প্রিন্টার থাকে, প্রিন্টার দিয়ে আপনি ইনভয়েস প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। ইনভয়েসের পাশাপাশি যদি ছোট পোস্টার মধ্যে রিসিপ্ট প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে রিসিপ্টও প্রিন্ট করতে পারবেন। অর্ডার রিটার্ন লিস্ট আপনারা যেটা করতে পারবেন, সেটা হচ্ছে যখন আপনার কোনো একটা অর্ডার যদি রিটার্ন আসলে সেই রিটার্নটা যখন আপনি কনফার্ম করবেন, তখন এখানে লিস্ট গুলো, এখানে রিটার্নটা লিস্ট আকারে এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনার অর্ডারে কি কি ছিল, কি কি প্রোডাক্ট ছিল, কোনটা কোনটা রিটার্ন আসছে, সেইটার ডিটেলস আপনার ইনফরমেশনটা এখানে দেখতে পারবেন, এবং যে কত টাকা ফেরত দিয়েছেন সেটাও দেখতে পারবেন। আমাদের পরবর্তী মডিউল হচ্ছে পারচেজ অর্ডার। অর্থাৎ আপনি আপনার স্টোরে বা দোকানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে প্রোডাক্ট গুলোকে আপনাকে পারচেজ করতে হয়, সেই পারচেজ ইনভয়েস জেনারেট করার পরে এবং সেই প্রোডাক্ট গুলোকে যেটা রিসিভ করা পর্যন্ত আপনারা পুরো প্রসেসটা এটার মাধ্যমে করতে পারবেন। যেমন উদাহরণের জন্য যদি আমি দেখি, আমি যদি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করে যদি এখানে সাপ্লায়ার যদি থাকে, আমার সাপ্লায়ার যদি আমি সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমি সাপ্লায়ারকে দিয়ে আমি কতগুলো অর্ডার দিয়েছি সেই অর্ডার অনুযায়ী যদি আমি দিই এবং কি প্রাইসে আমি কিনেছি সেটাও আমরা এখানে এখানে ডিসাইড করে আমরা ইনভয়েসটা জেনারেট করে নিতে পারবো। পারচেজ অর্ডারটি জেনারেট হয়ে গেছে। পারচেজ অর্ডার জেনারেট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাবে, যেমন আমি এইমাত্র এটা যেটি জেনারেট করেছি এটা, আহ, এখান থেকে আপনারা চাইলে এরপরে যখন প্রোডাক্ট রিটার্ন করবেন, অর্থাৎ রিসিভ করবেন, প্রোডাক্ট নট রিটার্ন, আর যখন প্রোডাক্টটা রিসিভ করবেন তখন আপনার এখানে কি কি অর্ডার আপনার ছিল, আপনি অর্ডার দিয়েছিলেন 5টা, আপনি রিসিভ করছেন হয়তো 3টা, পার্শিয়াল রিসিভটা আপনারা এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। অর্থাৎ এভাবে আপনার যতবার এসে আপনাকে দিবে, পুরোপুরি যখন আপনার প্রোডাক্ট গুলো রিসিভ হয়ে যাবে, সেই অনুযায়ী আপনি কত পরিমাণ বিল পেমেন্ট করেছেন এবং কোন সাপ্লায়ারকে বিল পেমেন্ট করেছেন, তাদের কত ডিউ আছে, সব হিসাব নিকাশ গুলো আপনি এই সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারবেন। আমাদের পরবর্তী মডিউলটা হলো সাপ্লায়ার। এই যে পারচেজ রিটার্নের যে সাপ্লায়ার কথা বলছিলাম, সেই সাপ্লায়ার গুলোকে আপনারা এখান থেকে আমাদের এই সফটওয়্যার থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ নতুন সাপ্লায়ার এড করা, এক্সিস্টিং সাপ্লায়ার ডিলিট করে ফেলা, তাদের কত ডিউ আছে সেগুলো দেখা থেকে শুরু করে সব ইনফরমেশনই আপনি এখানে করতে পারবেন। আহ, পরবর্তীতে হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে হচ্ছে লেজার লিস্ট। অর্থাৎ আপনি বিজনেসের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের লেজার এখানে ক্রিয়েট করতে পারবেন। যেমন আমাদের এখানে বাই ডিফল্ট যতগুলো সেল হয় সেগুলো সেল লেজারে ঢুকে, যদি রিটার্ন হয় রিটার্নের ইনফরমেশন গুলো সেলস রিটার্নে ঢুকে, এক্সপেন্স যদি হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, সেই এক্সপেন্স গুলো এক্সপেন্সে ঢুকে। এগুলোর পাশাপাশি আপনার যদি নিজের আরো দরকার হয়, আপনি এখান থেকে চাইলে লেজার ক্রিয়েট করে নিতে পারবেন। জার্নালিস্ট হচ্ছে আপনার কোন একটা লেজারে যদি আপনি কোন একটা ট্রানজেকশন ঢুকাতে চান, যেমন উদাহরণ, আমি কোনো একটা এক্সপেন্স করেছি, এক্সপেন্স আমার ডেবিট হবে না ক্রেডিট হবে, অর্থাৎ সেই সেই অ্যাকাউন্ট যদি বলি, আপনি এটাকে যদি অ্যাকাউন্ট হিসেবে চিন্তা করেন, লেজারটাকে অ্যাকাউন্টে ইন হবে টাকা নাকি বের হবে, ঢুকবে নাকি বের হবে, সেই ইনফরমেশন গুলো আপনার এখানে দিয়ে এখানে ওই ডাটা গুলোকে আপনারা রাখতে পারবেন, যেগুলো আপনাদের পরবর্তীতে টোটাল রিপোর্টে আপনারা সেগুলোর রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন। আমাদের পরবর্তী মডিউল হচ্ছে এক্সপেন্স মডিউল। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে এক্সপেন্স গুলো সেগুলোকে ট্র্যাক করার জন্য আপনি প্রতিনিয়ত যে এক্সপেন্স গুলো হয় আপনি সেগুলোকে এন্ট্রি দিয়ে রাখলে এটা আপনার এক্সপেন্স হিসেবে আপনার ব্যবসায় আর যে লাভ লসের যে হিসাব, সেখানে সাথে হিসেব নিকেশ করে আপনাকে পরিপূর্ণ যে ডাটা সেটা অনুযায়ী আপনাকে রিপোর্ট জেনারেট করে দিতে পারবে। পরবর্তীতে রয়েছে কাস্টমার। আপনার
কাস্টমারের লিস্ট আপনি এখানে এখানে দেখতে পাবেন, অর্থাৎ যে যে কাস্টমার আপনার রেগুলার বেসিসে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে তাদের ডাটাগুলো আপনি রাখতে পারবেন। অ্যাড কাস্টমার ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কাস্টমার অ্যাড করে দিয়ে আসতে পারেন, অথবা আপনি যখন সেল করবেন এই পজ টার্মিনালে গিয়ে যখন আপনি সেল করবেন এইখানে আপনি অ্যাড নিউ কাস্টমারে দিলে এখানে যে ডাটাগুলো আপনি দিবেন, যদি বিক্রি করার সময় নতুন কোনো কাস্টমারের কাছে বিক্রি করেন সেই ডাটাটা অটোমেটিক ঢুকে কাস্টমার লিস্টে চলে আসবে, যেমন যেটা আপনি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি এখানে দেখি, এই কাস্টমারের ডাটাগুলো অলরেডি আমাদের আগে ঢুকানো হয়ে আছে, সেই জন্য আমরা এখানে যখনই সার্চ দিচ্ছি তখনই এই কাস্টমার গুলোকে পাচ্ছি, অর্থাৎ এই কাস্টমার গুলো আপনি এই কাস্টমার লিস্ট থেকে ম্যানেজ করতে পারবেন। রিপোর্ট আমাদের এখানে অনেক ধরনের রিপোর্ট রয়েছে, যেহেতু যেমন সেলস রিপোর্ট, অর্ডার রিটার্ন রিপোর্ট, ট্রানজাকশন রিপোর্ট, ইনভয়েস, অর্থাৎ আপনার যে ইনভয়েস গুলো জেনারেট হচ্ছে সেই ইনভয়েস গুলো আপনি রিপোর্ট আকারে এখানে দেখতে পাবেন। সেলস আইটেম, অর্থাৎ কি কি আইটেম আপনার সেল হয়েছে, কবে সেল হয়েছে, কি টাকা কত টাকা সেল হয়েছে, কোন ক্যাটাগরি প্রোডাক্ট, সবগুলো আপনি এখান থেকে পাবেন। কাস্টমার রিপোর্ট, অর্থাৎ কোন একজন কাস্টমারের ডিউ কত আছে, আপনার ডিউ ইনফরমেশন থেকে শুরু করে তার ডিটেলস ইনফরমেশন রিপোর্ট গুলো পাবেন। পারচেজ সাপ্লায়ারের ক্ষেত্রে পারচেজ যদি করে থাকেন পারচেজ রিপোর্টটা পাবেন, পারচেজ আইটেম রিপোর্ট পাবেন, পারচেজ ট্রানজেকশন রিপোর্ট পাবেন, অর্থাৎ আপনার পারচেজের ক্ষেত্রে কত টাকা আপনি পেমেন্ট করেছেন, কাকে পেমেন্ট করেছেন, কি কারণে পেমেন্ট করেছেন, সব হিসাব সবগুলো আপনি এই রিপোর্ট থেকে দেখতে পাবেন। সাপ্লাই রিপোর্ট রয়েছে, অর্থাৎ একদম স্পেসিফিক সাপ্লায়ার ধরে কোন একজন সাপ্লায়ারকে আপনি কত টাকা পেমেন্ট করেছেন, কিভাবে পেমেন্ট করেছেন, কবে দিয়েছেন, কি অর্ডার দিয়েছেন, টোটাল সাপ্লায়ার রিপোর্টটা আপনি এখানে পাবেন। সাপ্লায়ারের কাছে যদি আপনার ডিউ থেকে থাকে, অর্থাৎ সাপ্লায়ার যদি আপনার কাছ থেকে টাকা পায়, সেক্ষেত্রে আপনি এইটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এর পরবর্তীতে রয়েছে ইনভেন্টরি রিলেটেড নানা ধরনের রিপোর্ট, যেমন স্টক রিপোর্ট, প্রোডাক্টের স্টকের কি অবস্থা সেগুলো দেখা, লো স্টক রিপোর্ট, যদি আপনার কোনো প্রোডাক্ট লো তে চলে আসে স্টক, যেগুলো আপনাকে পরবর্তীতে অর্ডার দিতে হবে, অথবা আপনি সিদ্ধান্ত নেবেন যে এই প্রোডাক্টগুলোকে আপনি কি করবেন, সেই লো স্টক রিপোর্টটা আপনি এখানে পাবেন। আইডল প্রোডাক্ট, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি আপনার না চলে, অনেকদিন ধরে সেল হচ্ছে না, এই ধরনের প্রোডাক্ট যদি থেকে থাকে, এটা লো স্টক রিপোর্ট থেকে পাবেন। প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট যদি আপনি করে থাকেন কখনো প্রোডাক্টে, যদি বিভিন্ন কারণে আমাদের যদি অ্যাডজাস্টমেন্ট করে থাকেন আপনি প্রোডাক্ট, সেই রিপোর্টটা আপনি এখানে পাবেন। যেমন প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, সেটা আপনি অ্যাডজাস্ট করেছেন, সেই ইনফরমেশন গুলো আপনি এখানে পাবেন। অর্থাৎ আগে স্টক কত ছিল, পরবর্তীতে স্টক চেঞ্জ করা হয়েছে, কেন চেঞ্জ করা হয়েছে, এই রিপোর্টটা টোটালি আপনি এখান থেকে পাবেন। ফাইনালি প্রোডাক্ট রিপোর্ট, অর্থাৎ এই প্রোডাক্ট রিপোর্টে আপনি টোটালি একটা প্রোডাক্টের যে বর্তমান যে অবস্থা ওভারঅল সবকিছু মিলে আপনি এইটার স্টকটা প্রোডাক্ট রিপোর্ট থেকে বের করতে পারবেন। এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অর্থাৎ আপনার প্রফিট লস রিপোর্ট, আপনার ব্যবসার প্রফিট কত, লস কত, ডিউ কত, খরচ কত, সবকিছু মিলে আপনার নেট নেট প্রফিট কত, গ্রোস প্রফিট কত, এই পুরোটাই আপনি এখান থেকে প্রফিট লস এর রিপোর্ট থেকে বের করে নিতে পারবেন। এক্সপেন্স রিপোর্ট, আপনার ব্যবসার যে খরচগুলো হয় সেগুলোর রিপোর্ট আপনি নিতে পারবেন। ট্যাক্স রিপোর্ট হচ্ছে যদি আপনার প্রোডাক্টের ট্যাক্স রিলেটেড কোনো ব্যাপার থাকে, সেই ট্যাক্সের রিপোর্টটা আপনি এখান থেকে দিতে পারবেন। এবং আমাদের এই প্রত্যেকটা রিপোর্ট আপনি চাইলে পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন, এক্সেল এ ডাউনলোড করতে পারবেন, বা চাইলে কম্পিউটার দিয়ে যদি প্রিন্ট, আপনার যদি প্রিন্টার থাকে প্রিন্টার দিয়ে আপনি রিপোর্ট প্রিন্ট করে রেখে দিতে পারবেন। আম, এটা। আর এই হলো মোটামুটি আমাদের একটা সংক্ষিপ্ত ডেমো দেওয়ার চেষ্টা করেছি আমরা আপনাদেরকে বোঝানোর সাথে। আরো যদি আপনারা নিতে চান, আরো বিস্তারিত আলাপ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে ডেমোটা দেখানোর চেষ্টা করবো। এর পাশাপাশি আপনি যে সাবস্ক্রিপশনটা কিনবেন সেটা যে সাবস্ক্রিপশন বা মাসিক যে সার্ভিস চার্জের ভিত্তিতে আপনি সফটওয়্যারটা ব্যবহার করবেন, সেটার ইনফরমেশনটা আপনি এখানে পাবেন। হ্যাঁ, আপনি কোন প্যাকেজের আন্ডারে রয়েছেন এবং আর কতদিন আপনার মেয়াদ আছে, এগুলো আর রয়েছে। এ হলো আমাদের মোটামুটি সংক্ষিপ্ত সামারি। আমরা ভবিষ্যতে এটাকে আরো উন্নত করার চেষ্টা করছি, আরো বিভিন্ন ধরনের দরকারি ফিচার যেগুলো আপনাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দরকার হয়, আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, গ্রাজুয়ালি সেগুলো ধীরে ধীরে আপডেট হবে। ধন্যবাদ। যদি আপনাদের সফটওয়্যারটি ভালো লেগে থাকে, যদি আপনাদের আপনাদের মনে হয় যে সফটওয়্যারটি আপনাদের ব্যবসা আপনাদেরকে সাহায্য করতে পারবে আপনাদের ব্যবসার ওভারঅল সবকিছু ম্যানেজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রিপশন বা মাসিক সার্ভিস চার্জের ভিত্তিতে নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।